আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোস্তাকিম চৌধুরী, কোড জগৎ ব্যাচ 7 এর একজন স্টুডেন্ট। তো আমি একটা প্রজেক্ট বানিয়েছি, আজকে সেই প্রজেক্টটা উপস্থাপন করার জন্য ভিডিওটা তৈরি করতেছি। প্রজেক্টটার নাম আমি দিয়েছি কুইজ মাস্টার। এটা মূলত একটা কুইজ, কম্পিটিটিভ কুইজ রিলেটেড একটা প্রজেক্ট। প্রজেক্টটাতে কি কি ফিচার আছে সব আমি এক এক করে এক্সপ্লেন করতেছি, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো প্রজেক্টটাতে আমরা অথেন্টিকেশন হিসেবে ইউজ করছি কিন্ডে। কিন্ডে হচ্ছে একটা অথেন্টিকেশন প্রোভাইডার, যেখানে আমরা ফেসবুক অথেন্টিকেশন, গুগল অথেন্টিকেশন কিংবা ইমেল দিয়ে অথেন্টিকেশন, এসব ধরনের অথেন্টিকেশন আর কি তারা প্রোভাইড করে। তো এখানে আমি প্রোটেক্টেড রাউট ইউজ করতেছি, এই কারণে যখন আমি লগ ইন ছাড়া এমসিকিউতে যাচ্ছি তখন আমাকে এমসিকিউস পেজটা দেখাচ্ছে। বাট আমি যখন একটা ডিটেল পেজে যাব, বাট ডিটেল মিনস আমি যখন একটা এমসিকিউ সলভ করতে যাব তখন তো আমার একটা ডিটেলস লাগবে, বা আমার একটা অথেন্টিকেশন লাগবে। তা না হলে আমি যে সলভ করলাম সেটা কোন ইউজার হিসেবে সে সলভ ধরবে, তার জন্য তো একটা ইউজার অথেন্টিকেশন লাগবে। সো সেই কারণে এখানে আমি একটি প্রোটেক্টেড রাউট ইউজ করছি। যদি আমি সলভ করতে চাই তাহলে আমাকে কিন্ডের যে, ও সরি, আসলে আমি অথেন্টিকেশন পেজে নিয়ে যাচ্ছি না, বরং আমি হোম পেজে তাকে রিডাইরেক্ট করে দিচ্ছি। সো আমাকে এমসিকিউ সলভ করার জন্য সর্বপ্রথম হচ্ছে লগ ইন করতে হবে। আর যদি আমার কোনো আগে থেকে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমাকে সাইন আপ করে নিতে হবে। সো এখানে রেজিস্টার নামে একটি বাটন রয়েছে। সো এই রেজিস্টার বাটনে আমি ক্লিক করব, অ্যান্ড দেন কিন্ডের যে অথেন্টিকেশন পেজ আছে সেই পেজে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। অ্যান্ড এখানে আমি কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, অথবা আমি ম্যানুয়ালি ফার্স্ট নেম লাস্ট এবং ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। সো আমি এখানে গুগল দিয়ে অথেন্টিকেশন করে নিচ্ছি। মুস্তাকিম চৌধুরী এই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে অথেন্টিকেশন করতেছি। এই যে এখন আমি অথেন্টিকেটেড হয়ে গেলাম। এই যে আমাকে প্রোফাইল পেজে নিয়ে আসলো। সো আমি প্রোফাইল পেজের যে ফিচার্সগুলো আছে সেই ফিচারগুলো আমি পরে দেখাচ্ছি, আগে আমি এমসিকিউটা কমপ্লিট করি। সো এমসিকিউসে আসলাম। সো এখানে আমি অনেকগুলো এমসিকিউ দেখতে পারবো যেগুলো অলরেডি অন্য কেউ ক্রিয়েট করছে। যতগুলো এমসিকিউ এখানে ক্রিয়েট করা হয়েছে সবগুলো এমসিকিউ এখানে দেখাবে। এটা হচ্ছে যে এমসিকিউ লিস্ট পেজ। সো আমি নিজেও চাইলে একটা এমসিকিউ ক্রিয়েট করতে পারবো যেটা অন্যরা সলভ করবে। সো এখানে আমি ফিল্টার করতে পারি সার্চ দিয়ে, কিংবা আমি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এগুলো দিয়েও আমি ফিল্টার করতে পারি। সো আমি এখানে ধরলাম যে এইচটিএমএল দিয়ে সার্চ করি, সার্চ এমসিকিউ। এই যে এখন আমাকে এইচটিএমএল এর যে, ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, এই যে এই ক্যাটাগরিটা আমি চুজ করছি এবং এখানে আমি সার্চ দিচ্ছি এইচটিএমএল। সো এইচটিএমএল দিয়ে সার্চ করে এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এর যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির মধ্যে এইচটিএমএল নাম দিয়ে কোনো এমসিকিউ নাই, যে কারণে এখানে নো এমসিকিউ অ্যাভেলেবেল দেখাচ্ছে। সো আমি এবার ক্যাটাগরিটাকে চুজ না করে জাস্ট আমি সার্চ করতেছি। Okay, এখন জাস্ট আমি এইচটিএমএল দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এইচটিএমএল নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আমি একটু দেখি। এই যে এখানে এইচটিএমএল নামটা আছে। সো আমরা সার্চ করলে এই এমসিকিউটা থাকবে। দেখি এইচটিএমএল, এন্ড দেন আমি যদি সার্চ করি, জি, আমি দুইটা এমসিকিউ পাইছি। অ্যান্ড প্রত্যেকটা এমসিকিউ অ্যাজ এ কার্ড হিসাবে এখানে প্রদর্শন হচ্ছে। সো আমি যে কোনো একটা এমসিকিউ যে যাই, এই যে নট সলভ, আচ্ছা ওটা আমি একটু পর দেখাচ্ছি। সলভ নট সলভটা কি। সো এখানে আসলে এখানে টাইম দেখাচ্ছে যে ডিউরেশন কতটুকু এই এমসিকিউটা সলভ করার জন্য। অ্যান্ড এখানে হচ্ছে কোশ্চেনটা, আর এটা হচ্ছে যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা। আর এখানে হচ্ছে যে কোশ্চেনটা বলতেছে হুইচ HTML ট্যাগ ইজ ইউজ টু ক্রিয়েট এ হাইপারলিংক। সো আমরা সেটা সবাই জানি যে অ্যাঙ্কর ট্যাগ যেটা। সো আর 8 সেকেন্ড আছে, এখান থেকে এটা 5 সেকেন্ড আসলে, 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 5 সেকেন্ড
কারেক্ট অ্যান্সার। সো অলরেডি একটা অ্যালার্ট বাজতেছিল। সেরকম ভাবে যখন 5 সেকেন্ড থাকবে বাট আমি কোনো অ্যান্সার চুজ করবো না, তখন হচ্ছে একটা অ্যালার্ট বাজবে। অ্যান্ড দেন আমি এখানে সেভ বাটন, এখানে এখানে ক্লিক করতে পারি। এই ক্লিক করার কারণে এই যে এই এমসিকিউটা আমি সেভ করে ফেললাম। সো এখন আমি সেভড এমসিকিউতে ক্লিক করলে আমি যতগুলো এমসিকিউ সেভ করছি সব এমসিকিউ এখানে থাকবে। অ্যান্ড দেন মাই এমসিকিউ। সো মাই এমসিকিউ হচ্ছে যে এখানে আমি যতগুলো এমসিকিউ ক্রিয়েট করছি সেই সব এমসিকিউ এখানে আসবে। এই যে এই এমসিকিউটা আমি ক্রিয়েট করছিলাম, সো সেই কারণে এই এমসিকিউটা এখানে আসছে। সো আমি যদি লিস্ট পেজে যাই তাহলে হয়তো দেখাতে পারবো যে আমি এমসিকিউটা আসলেই ক্রিয়েট করছি কিনা। ওকে, সো এখন পেজ নাম্বার 2-তে আমি যদি যাই তাহলে ওটা দেখতে পারবো। ওকে, আমি এখানে ইউআরএল দিয়ে ম্যানুয়ালি যাচ্ছি পেজ নাম্বারে। এই যে পেজ নাম্বার, মোস্তাকিম। এই প্রোফাইলটা কিন্তু আমি যদি আমার নিজের প্রোফাইলে চাই তাহলে সেই প্রোফাইলটা দেখাবো। এই যে দ্যাট মিনস এই এমসিকিউটা আমি নিজে ক্রিয়েট করছিলাম। সো সেই কারণে মাই এমসিকিউ যেই রাউটটা আছে বা যে পেজটা আছে সেই পেজে এই এমসিকিউটা প্রদর্শন করতেছে। অ্যান্ড আমি যেমনটা বললাম, আমি যেসব এমসিকিউ ক্রিয়েট করব সেটাই এমসিকিউ গুলো মাই এমসিকিউ এই পেজে হচ্ছে প্রদর্শন করবে। So, এই যে আমি এই কয়েকটা এমসিকিউ আর কি এই আইডি দিয়ে ক্রিয়েট করছি, সো সেই কারণে এই কয়েকটা এখানে আছে। সো লেটস সে আমি একটা নতুন এমসিকিউ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। এই যে এখানে কোয়েশ্চেন, মেইন এখানে এমসিকিউ এর কোশ্চেনটা হবে। সো লেটস সি একটা এমসিকিউ আমি দেই। সরি, নট ইন্ডিয়া। এখানে আমি দেই লাহোর, পেশোয়ার। দেন আমি এখানে দেই হচ্ছে যে কারেক্ট অপশনটা ইসলামাবাদ, বলতাম। সো এখানে কারেক্ট অপশনটা হচ্ছে যে সি, সো সেখানে আমি কারেক্ট অপশন সি দিলাম। অ্যান্ড ডিফিকাল্টি আমি এখানে অ্যাডভান্স দিলাম। অ্যান্ড ডিউরেশন বা এমসিকিউটা সলভ করার জন্য কতটুকু সময় বরাদ্দ রাখবো সেটা এখানে দিলাম 40 সেকেন্ড। অ্যান্ড দেন এটা কোন ক্যাটাগরির সাব ক্যাটাগরির মধ্যে পড়ে, সো আমি একটা দিলাম, যদিও এটা রিলেটেবল না তবুও আর কি দিলাম আর কি। অ্যান্ড দেন আমি ক্রিয়েট এমসিকিউ ক্লিক করলাম। সো এমসিকিউ ক্রিয়েটেড সাকসেসফুলি। সো এমসিকিউটা আমার ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এখন এমসিকিউটা দেখতে চাই যে এমসিকিউটা আসলে ক্রিয়েট হয়েছে কিনা, সো আমি এই আইডির মাই এমসিকিউ যেই পেজটা আছে সেই পেজের মধ্যে আমি ভিজিট করি, মাই এমসিকিউ। দেন এখানে স্ক্রল করলে এই যে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান, এই যে এমসিকিউ, দ্যাট মিনস এমসিকিউটা ক্রিয়েটেড সাকসেসফুলি হয়ে গেছে। অ্যান্ড আমি যদি লিস্টের মধ্যে চাই, and সেই এমসিকিউটা অন্য কেউ সলভ করতে পারবে। সো আমি সেই এমসিকিউটাও সলভ করে দেখাচ্ছি। অ্যান্ড পেজ নাম্বার আমি এখানে কোনো বাটন রাখি নাই, আমি হচ্ছে যে ম্যানুয়ালি এখানে পেজ রাখতেছি, এভাবে পেজ ভিজিট করতেছি। পেজ নাম্বার 3-তে গেলাম, সেই এমসিকিউটা আমি সলভ করেও দেখাচ্ছি। ওকে, সো এই যে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান, সো লেটস সলভ। এখানে আমি ক্লিক করলাম। এই যে আসলে 40 সেকেন্ড আমি এখানে ডিউরেশন দিয়েছিলাম, সো 40 সেকেন্ড এখানে কুলডাউন চলতেছে। এন্ড এই হচ্ছে কোশ্চেন। এন্ড এখানে আছে 30 সেকেন্ড, আর এভাবে কুলডাউন হচ্ছে। সো 5 সেকেন্ড যখন হবে তখন একটা অ্যালার্ট বাজবে, সো আমরা সেই অ্যালার্টের অপেক্ষা করতেছি।
যতক্ষণ অ্যালার্ট আসুক ততক্ষণে আমরা এখানে কয়েকটা অপশন দেখে নিই। সো এখানে হচ্ছে যে কোনো কিছুই সিলেক্ট করা নাই, আমি এখানে সিলেক্ট করলাম, এই যে এইভাবে সিলেক্ট আছে, এইভাবে সিলেক্ট এবং আনসিলেক্টেড যেই টপিকগুলো এই যখন অ্যালার্ট আসতেছে আমি স্টপ বাদ দিয়ে সাবমিটে ক্লিক করলাম, এই যে উপরে দেখতেছেন কারেক্ট অ্যান্সার। সো আমরা এবার একটা অনন্য এমসিকিউ সলভ করি যেখানে আমরা কারেক্ট অ্যান্সার দিব না। ওকে, এখানে পেজ এবার একটা রং অ্যান্সার দিয়ে দেখি। পেজ 3। এই যে এটা সলভ করি, এ ক্রিয়েট করেছে রিটার্ন ফ্লো। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইরান? সো আমরা জানি ইরানের ক্যাপিটাল সিটি হচ্ছে তেহরান, বাট আমরা এখানে কায়রো দেই, যদিও কায়রো হচ্ছে ইজিপ্টের হচ্ছে রাজধানী। সো আমরা একটা রং অ্যান্সার দিয়ে দেখি কি দেখায়। এই যে রং অ্যান্সার। ওকে, অ্যান্ড দেন এতক্ষণ সেখানে ছিল নট সলভ, এখন কি দেখায়? এই যে এখন দেখাচ্ছে ইনকারেক্ট। দ্যাট মিনস এটা আমি সলভ করছিলাম বাট আমার অ্যান্সারটা কারেক্ট হয়নি। আর যেখানে নট সলভ লেখা আছে তার মানে এই কোয়েশ্চেনটা আমি এখনো কখনো সলভই করিনি। আর প্রত্যেকটা কার্ডের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে ক্রিয়েটর বা যিনি এই এমসিকিউটা ক্রিয়েট করেছেন এটা তার প্রোফাইল অ্যান্ড দেন একটা তার নাম। আর এখানে হচ্ছে যে এই এমসিকিউটার স্ট্যাটাস, যে এমসিকিউটা আমি কারেক্ট করছি নাকি ইনকারেক্ট করছি নাকি আমি সলভই করিনি সেটা এখানে হচ্ছে যে লেখা থাকবে। অথবা এখানে এরকমও থাকতে পারে যে নট অ্যান্সার্ড। দ্যাট মিনস আমি এই কোশ্চেনটা সলভ করতে চেয়েছিলাম বাট আমি অ্যান্সারই করে নাই, কিন্তু আমার টাইম শেষ হয়ে গেছিল। আর এখানে হচ্ছে যে ডিউরেশন থাকবে, এখানে হচ্ছে যে ডিফিকাল্টিটা থাকবে ইন্টারমিডিয়েট নাকি ইজি নাকি অ্যাডভান্স। আর এখানে হচ্ছে যে আমার সাব ক্যাটাগরিটা থাকবে যে কোন সাব ক্যাটাগরির আন্ডারে এই কোশ্চেনটা পড়তেছে। আর এখানে তো সেভ এমসিকিউ, সেভ এমসিকিউ করলে এমসিকিউটা সেভ হয়ে যাবে। এমসিকিউ সেকশনে এটুকুই ছিল। এখন আমরা দেখি লিডার বোর্ডে কি আছে। সো এখন যদি আমি ক্লিক করি লিডার বোর্ডে, এই যে এখানে লিডার বোর্ডটা শো করাচ্ছে। এখানে লিডার বোর্ডটা এরকম যে যতগুলো ইউজার এই কম্পিটিটিভ যে এমসিকিউ এখানে অংশগ্রহণ করতেছে, সো ততগুলো ইউজারের মধ্যে আমার পজিশনটা কতটুকু। মিনস হচ্ছে যে ধরে নেই যে এখানে 10 জন ইউজার এখানে এমসিকিউ প্র্যাকটিস করতেছে। সো একজন করতেছে 90টা এমসিকিউ সলভ করছে, একজন 80টা, একজন হচ্ছে যে 70টা। সো এখানে যদি আমি শর্টেড অবস্থায় করি যে লিডার বোর্ডে 1 নাম্বার থাকবে যিনি 90টা করছে, তো সেরকম ব্যাপারটা এ নিয়ে হচ্ছে যে এখানে দুইটা প্রোফাইল বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, দুইটা ইউজার, একজন হচ্ছে মোস্তাকিন আপডেটেড আর একজন হচ্ছে রিটার্ন ফ্লো অফিসিয়াল। সো ইনি করেছে 9টা কারেক্ট অ্যান্সার আর ইনি করছে 2টা কারেক্ট অ্যান্সার। সো এদের মধ্যে হচ্ছে যে টপ যিনি তিনি হচ্ছেন 9টা যিনি কারেক্ট করেছেন তিনি। সো সে কারণে তিনি হচ্ছে সবার ঊর্ধ্বে। সো এখানে আসলে আমরা দেখতে পারবো যে কে সবার ঊর্ধ্বে আছে বা সবচেয়ে বেশি এমসিকিউ সলভ করছে, যেটা আমরা সাধারণত দেখে থাকি এরকম ধরনের প্রজেক্টে। অ্যান্ড এখানে আমরা চাইলে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে শর্ট করতে পারবো যে এই সাব ক্যাটাগরির মধ্যে কে সবার ঊর্ধ্বে আছে, কিংবা এখানে আমরা টাইম জোন সিলেক্ট করতে পারবো যে লাস্ট মান্থ লাস্ট ইয়ার। সো লাস্ট মান্থের মধ্যে কে সবার ঊর্ধ্বে আছে, তো এখানেও মোস্তাকিন আপডেট এখানে সবার ঊর্ধ্বে আছে বা লিডার বোর্ডে যেহেতু শুধুমাত্র 2জনই আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল লিডার বোর্ড ইন প্রোগ্রামিং বেসিক ক্যাটাগরি ফর লাস্ট 30 ডেজ। সো লাস্ট 30 ডেজের মধ্যে প্রোগ্রামিং বেসিক এই ক্যাটাগরির মধ্যে যে লিডার বোর্ডটা আছে সেই লিডার বোর্ডটা এখানে প্রদর্শন করতেছে। সো এখানে টপ 20, যারা টপ 20 তারা তাদেরকে শুধুমাত্র দেখাবে। অ্যান্ড এটাই ছিল লিডার বোর্ড। এখানে শুধু লিডার বোর্ডে দেখা যাবে যে বর্তমান কে টপে আছে, টপ 20-র মধ্যে আছে। সো এখানে আমরা একটা কাজ করতে পারি যে
লাস্ট মান্থে যিনি টপ ওয়ানে ছিল তাদেরকে আমরা পুরস্কৃত করতে পারি এই প্রজেক্টের মাধ্যমে। এটাই হলো লিডার বোর্ড। এখন আমরা আসি প্রোফাইলসে। সো লগ ইন করলে এখানে প্রোফাইল দেখাবে, এই যে প্রোফাইল, আর এখানে হচ্ছে ফলোয়ার এবং ফলোয়িং। সো ফলোয়ার এবং ফলোয়িং এই ফিচারটা কেন এখানে রাখা হলো সেটা আমরা এক্সাম অপশনে যখন আমরা যাব তখন আমরা বুঝতে পারবো। সো এখানে ওই যে প্রোফাইলসে এখানে হচ্ছে যে প্রোফাইল পিকচারটা থাকবে, এখানে নামটা থাকবে, অ্যান্ড গ্লোবাল র্যাঙ্ক কততম এটা থাকবে। সো গ্লোবাল র্যাঙ্কটা এখনো এখানে রাখা হয়নি, জাস্ট এমনিতে একটা ডেমো হিসেবে আছে। আর এখানে ফলোয়ার্স, সো কারা কারা আমাকে ফলো করছে সেই আইডিগুলো এখানে দেখাবে। অ্যান্ড ফলোয়িং, আমি কাদেরকে কাদেরকে ফলো করছি, সো তাদেরকে এখানে দেখানো হবে। ওকে, অ্যান্ড দেন এই অপশনগুলো এখানে এমনিতে রাখা হয়েছে ডেমো আকারে, যে কতটা আমি সলভ করছি এবং আমার কতগুলো কারেক্ট হয়েছিল, কত পার্সেন্ট কারেক্ট আমি অ্যান্সার দিয়েছি। অ্যান্ড মডিফাই প্রোফাইল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে যে আমার নামটা চেঞ্জ করতে পারবো, মুস্তাকিন, এখানে ধরুন যে ইসলাম দিলাম। তারপর হচ্ছে যে আমি যদি এখানে এই যে আপডেটে ক্লিক করি, সো আপডেটিং অ্যান্ড আপডেট সাকসেসফুল, এই যে আমার নেম এখন মুস্তাকিন ইসলাম হয়ে গেছে। সেইখানে জাস্ট আমার এখানে কিছু ইনফরমেশন শো করবে, আমার নাম, জিমেইল, লোকেশন অ্যান্ড মোবাইল নাম্বার, বায়ো। যদি কোনো না থাকে তাহলে নট প্রোভাইডেড, মানে এখনো মোবাইল নাম্বারটা এখানে প্রোভাইড করা হয়নি। সো যখন আপনারা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন বা সাইন আপ করবেন, তখন হচ্ছে যে আপনার জিমেলে যে মোবাইল নাম্বারটা আছে অটোমেটিক সেই মোবাইল নাম্বারটা এখানে হচ্ছে যে নিয়ে নিবে, এই আর কি। এখন আসা যাক এখানে এক্সাম সেকশনে। এখানে এক্সাম সেকশনে আসলে দেখতে পাবেন যে নো এক্সাম ফাউন্ড লেখা। সো এখানে নো এক্সাম ফাউন্ড মিনস হচ্ছে যে কোনো এক্সাম এখনো এক্সিস্ট করতেছে না। সো আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা এক্সাম ক্রিয়েট করতে হবে। সো এক্সামটা এরকম ক্রিয়েট হবে যে এখানে যতগুলো এমসিকিউ আছে সেসব এমসিকিউ নিয়ে হচ্ছে যে একটা এক্সাম গঠিত হবে। আমি সেই এক্সাম, তার স্টুডেন্ট যিনি এক্সামটি তৈরি করবেন তার স্টুডেন্টগুলো এই এক্সামটা দিতে পারবে, এবং কি সেখানে তাদের লিডার বোর্ডে দেখতে পারবে যে তিনি কত মার্ক পেয়েছেন, এবং কি যতজন পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে তিনি কত নাম্বার র্যাঙ্কিং এ রয়েছেন, সবকিছু দেখতে পারবেন। সো এক্সাম ক্রিয়েট করার জন্য এখানে আমি ক্রিয়েট এক্সাম নামে বাটনটা আছে, সেই বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে এখানে এক্সাম ক্রিয়েট করার যে ফর্মটা আছে সেই ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন আপনি। তিনটি ট্যাবের মাধ্যমে সেই ফর্মটা আমরা ফুলফিল করব। নাম্বার ওয়ান হচ্ছে যে এক্সাম টাইটেল, মিনস এক্সাম টাইটেলটা কি হবে। সো আমি দিলাম যে সেকেন্ড সেমিস্টার, র্যান্ডম একটা নাম দিলাম আর কি, সেকেন্ড সেমিস্টার মিড, অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। অ্যান্ড টোটাল মার্কস কত হবে, টোটাল মার্কস আমি দিলাম যে 20। সো এখানে সিলেক্ট কোশ্চেন, যতগুলো কোশ্চেন এখানে আছে সব এই কোশ্চেনগুলো এখানে লিস্ট আকারে দেখাচ্ছে। এমসিকিউ আর কি, মাই এমসিকিউ, দ্যাট মিনস আমি যেসব এমসিকিউ ক্রিয়েট করছি সেই এমসিকিউ গুলো এখানে দেখাচ্ছে। অ্যান্ড সেভড এমসিকিউ যদি আসি, তাহলে হচ্ছে যে যেসব এমসিকিউ আমি সেভড করছি সেই এমসিকিউ গুলো এখানে সাজেস্ট করতেছে। অ্যান্ড অল এমসিকিউ গেলে সব এমসিকিউ এখানে সাজেস্ট করতেছে, আমি এখানে সার্চ দিয়ে এমসিকিউ ফিল্টার করতে পারি। সো ধরে নেওয়া যাক এই এমসিকিউটা আমি এখানে অ্যাড করব, অ্যান্ড এই এমসিকিউটা, হ্যাঁ, এই এমসিকিউ তিনটা, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন কয়টা কোশ্চেন আপনি সিলেক্ট করছেন, and চারটা, অ্যান্ড পাঁচটা, যেহেতু আমি এখানে টোটাল মার্কস 20 দিয়েছি, সো সেই মার্কসটা সব এমসিকিউর জন্য সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। সো একটা এমসিকিউর জন্য এখানে মার্কস হলো 4 করে। অ্যান্ড দেন সেটিং অ্যান্ড পাবলিক, এখানে আসলাম, এখানে প্রাইভেসি কি হবে, পাবলিক, পাবলিক ফলোয়ার অ্যান্ড প্রাইভেট। সো এটা আমি একটু এক্সপ্লেইন করি। অ্যান্ড এক্সামটা হচ্ছে যে তিনটি প্রাইভেসি সিস্টেমে ক্রিয়েট করা যাবে। একটা হচ্ছে পাবলিক, মিনস হচ্ছে যে 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 কেউ এই এক্সামটাতে পার্টিসিপেট করতে পারবে। অ্যান্ড দেন যদি আমি ফলোয়ার্স দেই, দ্যাট মিনস আমার যারা ফলোয়ার্স আছে কিংবা আমাকে যারা এই প্রজেক্টটিতে ফলো করছে, হ্যাঁ, তারা হচ্ছে যে এই এক্সামে পার্টিসিপেট করতে পারবে। অ্যান্ড প্রাইভেট যদি দিই তাহলে আমাকে একটা পাসওয়ার্ড ফিল্ড এখানে আসবে। সো এই যে এখানে একটা পাসওয়ার্ড ফিল্ড। সো যদি কেউ এই এক্সামে পার্টিসিপেট করতে চায় তাহলে তাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর সে জয়েন করতে পারবে। সো আমি ধরে নিলাম ফলোয়ার্স। সো কিভাবে একজন আমার ফলোয়ার হতে পারবে কিংবা একজন ইউজার আর একজন ইউজারের ফলোয়ার হতে পারবে সেই প্রসেসটা আমি একটু পর দেখাচ্ছি।
সো আমি ফলোয়ার রাখলাম অ্যান্ড দেন ডিউরেশন। সো এই পুরো এক্সামটা কত সেকেন্ড, এখানে মিনিট যেহেতু আছে, সো কত মিনিটে এই এক্সামটা যে কভার করবে। সো আমি দিলাম 5 মিনিটে এক্সামটাকে কমপ্লিট করতে হবে যে কোনো স্টুডেন্টের। অ্যান্ড দেন স্টার্ট টাইম, দ্যাট মিনস এই এক্সামটা কখন স্টার্ট হবে। সো আমি দেখলাম যে 11, বর্তমান বাজে হচ্ছে যে 11টা 14, সো 11টা 20-এর মধ্যে আমি দেখলাম যে এটা স্টার্ট হবে। হ্যাঁ, এই যে এখানে পোস্ট আসলো যে এক্সাম ক্রিয়েটেড সাকসেসফুলি। এন্ড দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপকামিং যে ট্যাবটা, এই যে এক্সামস, হ্যাঁ, এক্সামস, এই পেজে এসে আপনি দেখতে পারবেন তিনটা ট্যাব, একটা হচ্ছে অনগোয়িং, একটা হচ্ছে স্টোরি, আর একটা হচ্ছে আপকামিং। আপকামিং মিন যেগুলো এক্সাম এখনো স্টার্ট হয়নি কিংবা খুব শীঘ্রই স্টার্ট হবে, সেই এক্সামগুলো এই ট্যাবের মধ্যে থাকবে। অ্যান্ড অনগোয়িং দ্যাট মিনস বর্তমান যে এক্সামগুলো অলরেডি চলতেছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে কিন্তু এখনো ফিনিশ হয়নি, সেসব এক্সাম এই ট্যাবের মধ্যে থাকবে। অ্যান্ড দেন স্টোরি দ্যাট মিনস আপনারা বুঝতে পারতেছেন যে যেগুলো এক্সাম অলরেডি ফিনিশ সেসব এক্সাম এখানে থাকবে। সো আমি যাই প্রথমে আপকামিং কে। সো দেখতে পাচ্ছেন যে 5 মিনিট, 5 মিনিট ডিউরেশনস। এন্ড এক্সামটা স্টার্ট হবে 11টা 20 PM এ। অ্যান্ড দেন এক্সামটা ক্রিয়েট করছে এমডি মোস্তাকিন ইসলাম। ওকে, অ্যান্ড দেন 10ই এপ্রিল 11টা 20। সো আমি এখন চলে যাচ্ছি অন্য একটি আইডিতে। সেখান থেকে আমি আপনাকে দেখাতে পারবো যে কিভাবে এই এক্সামটাতে কেউ এমসিকিউ মানে পার্টিসিপেট করতে চাইলে কিভাবে সে পার্টিসিপেট করবে। তো এরই মধ্যে যেহেতু এক্সামটা এখনো স্টার্ট হয়নি, সো এই 4 মিনিটের মধ্যে আমি আপনাকে বাকি ডিটেলস গুলো দেখাচ্ছি। সো এখানে আপনি যখন এমসিকিউ তে চলে আসবেন, এমসিকিউ সেকশনে দেখতে পারবেন যে অনেকগুলো এমসিকিউ লিস্ট পেজটা। সো এখানে আপনার যদি কোনো একজন এমসিকিউ ক্রিয়েটরকে পছন্দ হয় কিংবা তাকে যদি আপনি ফলো করতে চান, ফলো করলে কি সুবিধা সেটা তো আপনি এক্সামে দেখতে পারলেন যে উনি যদি কোনো একটা এক্সাম তৈরি করে, তাহলে আপনি যদি ওনার ফলোয়ার হয়ে থাকেন আর উনি যদি প্রাইভেসিটা ফলোয়ার হিসেবেই সেট করে, তাহলে আপনি সেখানে পার্টিসিপেট করতে পারবেন। হ্যাঁ, কোনো পাসওয়ার্ড আপনাকে লাগবে না। সো এটা হচ্ছে ফলো করার হচ্ছে একটা বেনিফিট। সো ধরুন যে আমি এনাকে ফলো করতে চাই, সো এইখানে হচ্ছে যে ক্লিক করব আইকনটার মধ্যে বা তার প্রোফাইলের মধ্যে। সো এই যে আনফলো লেখা হচ্ছে, তার মানে হচ্ছে আমি অলরেডি তাকে ফলো করছি। হুম, এই যে ফলোয়ার্সের মধ্যে আমার আর এটা দেখাচ্ছে। এন্ড দেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে আনফলো হয়ে গেলাম। ওকে, এবার যদি আবার ক্লিক করি তাহলে ফলো হয়ে গেলাম। ফলোয়ার সাকসেসফুলি ফলোয়েড এমডি মোস্তাকিন ইসলাম। ওকে, এন্ড দেন এই হচ্ছে বিষয়। এভাবে আপনি ফলো আনফলো করতে পারবেন। হ্যাঁ, এছাড়াও আপনি যদি লিডার বোর্ডে যান, এন্ড দেন লিডার বোর্ড থেকে আপনি ফলো আনফলো করতে পারবেন। এই যে এখানে আপনি ক্লিক করলে ওনার প্রোফাইলে আপনি যেতে পারবেন। এন্ড দেন ওনার প্রোফাইলে এই যে ফলো করে থাকলে আনফলো করতে পারবেন। সাকসেসফুলি আনফলোড রিটার্ন ফলো অফিসিয়াল। এন্ড যদি আপনি ওনাকে ফলো করে না থাকেন, তাহলে এখানে ফলো বাটন থাকবে, ক্লিক করলে এই যে সাকসেসফুলি ফলোড। এন্ড দেন এক্সামটা ক্রিয়েট করলাম এজ এ মোস্তাকিন চৌধুরী হিসেবে। হ্যাঁ, সো এই যে আপনাকে দেখাই, এক্সাম সেকশনে আমি আসলাম। এই যে আপকামিং, এখনো 2 মিনিট আছে এক্সামটা ক্রিয়েট হতে। অ্যান্ড দেন এখানে যদি আপনি মাই এক্সামে যান, তাহলে আপনি যে যে এক্সামগুলো ক্রিয়েট করছেন, সেই এক্সামগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেহেতু আমি একটা এক্সাম ক্রিয়েট করছি, সেই এক্সাম, এখন আমি যদি এখানে আপডেট করতে চাই, আপডেটে ক্লিক করব। অ্যান্ড দেন আপডেটে ক্লিক করার পর আপডেট ফর্ম এখানে চলে আসবে। এখান থেকে আমি সবকিছু আপডেট করতে পারবো। ধরেন যে আমি এখানে ডিউরেশন 5 মিনিটের জায়গায় 50 মিনিট করে দিলাম। ওকে, অ্যান্ড দেন পাবলিশ। এই যে আমার এক্সামটা আপডেট হয়ে গেল। অ্যান্ড আমি যদি ডিলিট করতে চাই, তাহলে কিন্তু আমি মাই এক্সাম এখানে ক্লিক করে এইখানে ডিলিট বাটনটাতে ক্লিক করে ডিলিট করে দিতে পারবো। সো আমি চাচ্ছি না যে এটা ডিলিট করতে এখন।
এন্ড এখানে হচ্ছে জয়েন্ট এক্সাম, দ্যাট মিনস আপনি বুঝতে পারতেন যে আপনি এই পর্যন্ত যতগুলো এক্সামে জয়েন করছেন সেই সব এক্সাম এখানে ডিসপ্লে করবে। এন্ড দেন আপনি ক্লিক করে সেই এক্সামের রেজাল্ট আপনি জানতে পারবেন যে সেই এক্সামে পার্টিসিপেট করে আপনি অ্যাজ এ পার্টিসিপেটর আপনি কত রেজাল্ট করেছেন বা কত মার্কস পেয়েছেন। ওকে, আর 1 মিনিট আছে। আচ্ছা, এখানে যদি আপনি অনেকগুলো এক্সামে জয়েন হয়ে থাকেন তাহলে আপনি এখানে সার্চ করে ফিল্টার করতে পারবেন কোন একটা নির্দিষ্ট এক্সামটা ফিল্টার করার জন্য। এখানে সার্চ ইউজ করতে পারেন। অ্যান্ড ক্রিয়েট ফ্রম এক্সামস তো এখানে আমি দেখালাম, এই আর কি। এই যে আপকামিং অ্যান্ড দেন এই যে অনগোয়িং এ চলে গেছে, তার মানে এক্সামটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা রেড কালারের সার্কেল বাবলিং হচ্ছে, দ্যাট মিনস সিস্টেমটা অলরেডি স্টার্টেড। সো আমি কিন্তু এআইডি দিয়ে এক্সামটা ক্রিয়েট করলাম, আপনারা সেটা দেখতে পারলেন, এমডি মুস্তাকিন ইসলাম। আর আমার ফলোয়ার কে আছে, এই যে ইনি হচ্ছে আমার ফলোয়ার মুস্তাকিন আপডেটেড মিনস আরেকটা আমার আইডি। এই যে এখানে আমি যদি এখানে প্রোফাইলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই যে আমার বর্তমানে আমি এই প্রোফাইলে আছি। এখানে কিন্তু আমি দুইটা আলাদা আলাদা পেজ বা দুইটা আলাদা আলাদা ক্রম, নতুন ক্রমে আর কি লগ ইন করছি বা ওয়েবসাইটটা খুলে রাখছি। এটা হচ্ছে এক আইডি, এটা হচ্ছে আরেক আইডি। সো এখানে ফলোয়ার্স হিসেবে আমি কিন্তু আছি। সো যেহেতু ওখানে প্রাইভেসি হিসেবে ফলোয়ার্স দিয়েছি, তার মানে এই এক্সামটাতে আমি পার্টিসিপেট করতে পারবো উইদাউট এনি পাসওয়ার্ড। সো দেখা যাক, আমি এক্সামে ছিলাম অ্যান্ড অনগোয়িং এখানে, অ্যান্ড এখানে জয়েন এক্সাম, জয়েন এক্সামে ক্লিক করলাম। আমাকে কোনো, আই হোপ কোনো পাসওয়ার্ড চাবে না। এই যে কোনো পাসওয়ার্ড চাইনি। এক্সামটা আর 48 মিনিট 18 সেকেন্ড বা 17 সেকেন্ড আছে। হ্যাঁ, সো এখানে আমি এক্সামটা দিতে পারবো। সো হুইচ সিএসএস প্রপার্টি কন্ট্রোল টেক্সট সাইজ, সো আমরা জানি যেটা ফন্ট সাইজ হবে। and HTML, which HTML tag is used to create a hyperlink, a which method is used to select an element by ID. সো এটা আমরা ফুল একটা অপশন চুজ করলাম। and which keyword is used to declare a variable in JavaScript, সো এটা হবে var, and who is data type store true or false, এটা হচ্ছে বুলিয়ান, আমরা জানি। and then এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটার মধ্যে আমরা পাঁচটা অ্যান্সার করছি। and সাবমিট আমি ক্লিক করলাম। সো সাবমিটে ক্লিক করার পর এক্সাম সাবমিটেড সাকসেসফুলি, আই থিঙ্ক। এই যে আমি মার্ক পেয়েছি 20 মার্কের মধ্যে 16 মার্ক পেয়েছি, দ্যাট মিনস আমার একটা ভুল হয়েছে। সো আমি ভিউ র্যাঙ্কে যদি ক্লিক করি, রিকোয়েস্ট ফেলড 400। ও ওকে, এখানে 400 দেখাচ্ছে, এর কারণটা হচ্ছে যে এখন এক্সামটা ফিনিশ হয়নি। সো এক্সামটা যতক্ষণ না ফিনিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার র্যাঙ্কটা দেখতে পারবো না। সো এইখানে হচ্ছে যে আমি এখন এক্সামে যাব, জয়েন্ট এক্সাম। এই যে আমি যতগুলো এক্সামে জয়েন করছি সবগুলো এক্সাম এখানে আসতেছে, আর আমি কত মার্ক পেয়েছি এই যে এখানে দেখাতে দেখতে পারছি আমরা। সো এইভাবেই এই ফুল প্রজেক্টটা কাজ করে, বা এই ফুল প্রজেক্টে এরকম কিছু আর কি ফিচার্স রয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে যে লগ আউটে ক্লিক করলে এখানে হচ্ছে যে লগ আউট হয়ে যাবে। অ্যান্ড কিন্ডে অথ আমরা যেহেতু ইউজ করছি, সো আমি এখানে চাইলে কিন্ডে এখানে যে দেখতে পারবো যে আমার কতগুলো ইউজার রয়েছে। আর এখানে আমি ডাটাবেস হিসেবে ইউজ করছি পোস্টগ্রে এসকিউএল, আর ডাটাবেস প্রোভাইডার হিসেবে ইউজ করছি নিয়ন। সো নিয়নে আমি যাব, নিয়নে গেলে আমি আমার ডাটাবেসগুলো দেখতে পারবো, টেবিলগুলো। সো এই যে এখানে টেবিলে ক্লিক করলাম, এই যে এতগুলো টেবিল আমার এই প্রজেক্টে রয়েছে। আর এই টেবিলের আর কি ডাটাগুলো বা রোগুলো এখানে। অ্যান্ড আমি যদি কিন্ডেতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এই
প্রজেক্টে কতগুলো ইউজার রয়েছে and সেই ইউজারের ডিটেলস গুলো আপনারা দেখতে পারবেন। সো সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর গুগল দিয়ে, যেহেতু আমি গুগল দিয়ে অলরেডি লগ ইন করে দেন হচ্ছে যে এখান থেকে আমি সার্ভিস নিতেছি, সো অথেন্টিকেশনের জন্য সেম গুগল অ্যাকাউন্টটা দিয়ে আমি আবার লগ ইন করলাম। এই যে আমার টোটাল ইউজার হচ্ছে ৩ জন। সো এখানে যদি আমি ইউজার ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই ফুল প্রজেক্টে ৩ জন মাত্র ইউজার রয়েছে। যে ওনাদের নাম হচ্ছে যে রিটার্ন ফ্লো অফিসিয়াল এমডি মোস্তাকিন ইসলাম অ্যান্ড মোস্তাকিন চৌধুরী। ইমেল হচ্ছে যে এই ৩টা। আর এই তো এই কয়েকজন আমার ইউজার রয়েছে। অ্যান্ড এবার আমি সেই প্রজেক্টের ইন্টারনাল বিষয়বস্তু নিয়ে একটু কথাবার্তা বলি। এই প্রজেক্টটাতে আমি সম্পূর্ণ ফুল স্ট্যাক প্রজেক্টটা ক্রিয়েট করছি নেক্সট.js দিয়ে। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড সবকিছু নেক্সট.js, অ্যান্ড আমি ওআরএম হিসেবে ইউজ করছি প্রিজমা। আর ডাটাবেস ইউজ করছি পোস্ট্রে এসকিউএল, কিন্ডে অথ আছে ওয়াথ হিসাবে, অথ প্রোভাইডার, যেখানে গুগল, ফেসবুক অ্যান্ড কাস্টম অথেন্টিকেশনের মাধ্যমে আমরা এখানে অথরাইজ হতে পারি বা এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, লগ ইন করতে পারি। অ্যান্ড ফুল প্রজেক্ট আছে যে আপনাদের দেখতে পেলেন ফুল প্রজেক্টটা কিরকম। এখানে হচ্ছে যে এমসি ক্রিয়েট করা যায়, এমসিকিউ সলভ করা যায়, অ্যান্ড তার গ্লোবাল র্যাঙ্কিং দেখা যায় লিডার বোর্ডের মাধ্যমে, মান্থলি ওয়াইজ, সাব ক্যাটাগরি ওয়াইজ। অ্যান্ড আমরা এখানে এক্সাম ক্রিয়েট করা যায়, সেই এক্সাম আবার আমাদের স্টুডেন্ট যারা আছে আহ, ওনারা সলভ করতে পারে, এক্সামে পার্টিসিপেট করতে পারে, অ্যান্ড তাদের রেজাল্ট দেখতে পারে। অ্যান্ড এটা এখানে হচ্ছে যে ইউজার অথেন্টিকেশন রয়েছে অ্যান্ড নিজস্ব প্রোফাইল রয়েছে, অ্যান্ড প্রত্যেকজনকে ভিজিট করে দেখতে পারে প্রত্যেকজনের প্রোফাইল, অ্যান্ড ফলো করতে পারে, আনফলো করতে পারে, এবং তাদের প্রোফাইল এর যে ডাটাগুলো আছে, নেম, ইমেল, এগুলো চেঞ্জ করতে পারে, মডিফাই এখানে। অ্যান্ড এই তো এসব আর কি বিষয়বস্তু। অ্যান্ড এই প্রজেক্টটাতে আমি ওয়েব ভিউ ইউজ করছি। ওয়েব ভিউ ইউজ করার কারণ হচ্ছে যে এখানে যে ইউজারের নতুন ইউজার ক্রিয়েট হচ্ছে এবং ইউজার আপডেট হচ্ছে, সেগুলোর সাথে আমার ডাটাবেজের যে রো গুলো আছে বা আমার নিজস্ব যে ইউজার টেবিল আছে সেটার সঙ্গে একটা সিঙ্ক করানো। অ্যান্ড এই প্রজেক্টটা আমি হোপফুলি ভার্সেলে আপলোড করব, অ্যান্ড আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করব। And সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রজেক্টটাতে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই প্রজেক্টটা ওপেন করতে পারেন, এন্ড এই প্রজেক্টটাতে আপনারা এনজয় করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো প্রজেক্ট নিয়ে। সো কোন কোন প্রজেক্ট করা যায় সেসব প্রজেক্ট নিয়ে আপনারা আমাকে অ্যাডভাইস দিতে পারেন, এবং সেই সব প্রজেক্টের আইডিয়া আপনারা আমাকে দিতে পারেন। আমি ইনশাল্লাহ ট্রাই করব সেই প্রজেক্টগুলো একবার হলেও ট্রাই করার। উম, সেই প্রজেক্টগুলো আমি নিজে করার চেষ্টা করব, অ্যান্ড আপনাদের সামনে আবার উপস্থাপন করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো প্রজেক্ট নিয়ে। আসসালামু আলাইকুম।